আজকে চলে গেছিলাম এমন এক মেলায় যার নাম শুনে আমার মতো তোমরাও একটু অবাক হয়ে যাবে। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি সহেলি। আমরা ছিলাম অনেকজন, তার জন্য 2টা টোটো ছিল। আর যাওয়ার পথে দেখলাম এত সুন্দর একটা সর্ষা ক্ষেত। ফাইনালি টোটোতে 45 মিনিট থাকার পর চলে এলাম। মেলাটা আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে ছিল, প্রায় 20 থেকে 22 কিলোমিটার দূরে। ভাবছো তো শিব ঠাকুরের মাথায় মুকুট কেন? এটাই তো আসল টুইস্ট। আরে দাঁড়াও দাঁড়াও, বলছি তো। এদিকে ভাই আর ভাগ্নি উঠেছিল নৌকায়। নিজের ভাগ্য পরীক্ষা করার জন্য 20 টাকা দিয়ে কেটে নিলাম একটা টিকিট। তবে টিকিট কেটে অসুবিধার মধ্যে পড়ে গেছিলাম, কারণ 10 মিনিট পর টিকিটের খেলা ছিল। এতক্ষণ অপেক্ষা করার পর বুঝলাম আমার ভাগ্যটা খারাপ ছিল, কারণ আমাদের টিকিট নাম্বারের সঙ্গে নাম্বার ম্যাচ হয়নি। তার জন্য দিদি টিকিটটাকে ছিঁড়িয়া ফেলাই দিল। একবার ভাগ্য পরীক্ষায় আমি ব্যর্থ হইয়াও থামি নাই, তাই আবারও চলে এলাম ভাগ্য পরীক্ষা করিতে। 10 টাকা টিকিট কেটে পেয়ে গেলাম একটা ফুলঝুরি। আর আমি মেলাতে তেমন কিছুই কিনি না, তবে এই সানগ্লাসটা কিনেছিলাম, কারণ আমাকে ফোন দেখে পড়তে হয়, চোখে অনেকটা প্রেসার পড়ে তার জন্য। এবার বলি, এই ঠাকুরের নাম কি? এই ঠাকুরের নাম হলো গে ভূতনাথ ঠাকুর। শিবের মাথায় মুকুট দেওয়া। আমরা শিবকে যেভাবে পুজো করি এখানে আরেকভাবে পুজো করা হয়। কেউ মানত করলে সেই মানত পূর্ণ হলে শিবের মূর্তি, মুকুট থেকে শুরু করে সমস্ত যাবতীয় জিনিস দিতে হয়। প্রথমবার মেলায় এসে যা শুনলাম, 4 দিন ধরে মেলা থাকে আর বিকেলে শুরু হয়ে যায় বাউল। তারপরে কিছু খাওয়া দাওয়া করে বাড়ির দিকে রওনা দিলাম। সো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।